কিরে গিট্টু, আজকে তো ক্লাসে স্যার আসতেছে না, ব্যাপার কি বল দেখি। মামুর বেটা কি বলছে বে? পড়া শিখে আসছিস আজকে? পড়া শিখেছিস? শুনছিস? আজকে চাচা কিন্তু চাচির সাথে ঝগড়া করে এসছে বে। আর পড়া না শিখলে সে জাল কিন্তু আজকে উঠাবে ছাত্রদের উপরে, বুঝতে পারছিস? মামুর বেটারা পড়া শিখো না, আজকে বুঝবা। হালার পর হালার কথা শুনছো আয়? ওই হালার পর হালা প্রতিদিনই পড়া শিখাইতে বিভিন্ন কোনো কথা আছে আয়? দু একদিন পড়া না শিখলে কি হয়? হালার পর হালাই মোরে আগে ওই টেনশনের মধ্যে ফালাইতে আছে। আইতে দে স্যার, জবাব মই দিমো অনে, চিন্তা করিস না, সঠিক জবাব দিমো অনে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছিস তোরা সবাই? ভালো? গিট্টু, তুই দাঁড়া। জি স্যার। এমন প্রশ্ন করবো বলেন স্যার। বাধ্যতা 14 গোষ্ঠী এটা উত্তর জানে না। আচ্ছা তুই বলতো, বাংলাদেশের এমন একটা ব্যক্তির নাম বল, স্বনামধন্য স্বনামধন্য একটা ব্যক্তির নাম বল। ময়ূর বা কোন কেরাকলে পড়ে গেলাম, কোন প্রশ্ন করলো, কি বললে ভালো হয়, কি বললে ভালো হয়। মই চিন্তা হয়ে গেল, মই চিন্তা হয়ে গেল। স্যার, ওই মোর এককালে মনে হইয়া গেছে, মনে পড়িয়া গেছে। ব্যক্তি হয়েছে আমের যাইয়া হুমায়ুন আহমেদ, সুনামধন্য ব্যক্তি, এবং তিনি অনেক কবিতাও লিখছেন, অনেক নাটক রচনা করছেন। তিনি অনেক ভালো মনের একজন মানুষ ছিলেন, হুমায়ুন আহমেদ স্যার। আচ্ছা আচ্ছা, ওই তোর এরকম হঠাৎ এরকম মনে হইলো কেন যে আরো তো অনেক সুনামধন্য ব্যক্তি আসছিল, কিন্তু তোর এরকম কেন মনে হইলো যে হুমায়ুন আহমেদই এরকম একটা ব্যক্তি হবে? স্যার, এই মোরে যদি ওই ক্ষমা করতেন, হলে মুই ওই ব্যাখ্যা দিতাম। ওই ব্যাপার হয়েছে কি স্যার, এই যত ওই হুমায়ুন নামের যত রোগ দেহি স্যার মরছে হয়ে পড়ছে, আজ হইতে যতদিন মই দেখছি, মোর জানা মতে হুমায়ুন নামের যত লোকই মোর চোখে পড়ছে। যেমন স্যার আপনার নাম হুমায়ুন, আপনার যে ব্যবহার আচার, আপনার যে কথাবার্তা সব অন্য এমন মনে হয়েছে। এতে সম্পর্কে আমি না জানলেও ওই আম্মের দেখে, আম্মার চরিত্র, আম্মের ওই কথাবার্তা, আম্মের চালচলন, দৃষ্টিভঙ্গি দেখে মোর মনে হয়েছে ওই হুমায়ুন আহমেদে সেরা হইবে স্যার। মোর উত্তর যদি স্যার সঠিক হয়ে থাকে তাহলে বলবেন স্যার, দয়া হইরা। না, তোরে তো ভাবছিলাম বোকা শোকা, কিন্তু না, তোর মধ্যে ট্যালেন্ট আছে, তোর মধ্যে ট্যালেন্ট আছে, আগাইতে পারবি না তুই। দোয়া করি তুই ভালো ছাত্র হ, বড় মানুষের মতো মানুষ হ। ঠিক আছে, তুই বয়, দেখি কাকে কি করা যায়, কাকে কি বলা যায়, দেখি। শালম, তুই দাঁড়া। জি স্যার, বলেন স্যার। আচ্ছা তুই বলতো দেখি, বাংলাদেশের জাতীয় খেলার নাম কি, বল। জি স্যার, এই হইলে এককালে সহজ প্রশ্ন, এককালে সহজ স্যার। এইটা হইলে হাডুডু খেলা, হাডুডু। হাডুডু খেলায় স্যার আগে যাইতে চাইলে যতই চেষ্টা করুক, আগে যাইতে চাইলে মোড়ামুড়ি হইলে কাম হইব না, দইদা ফেলে ইলে ছুটতে পারে না, ছুটতে যাইতে পারে না আগে। আর এক কথা স্যার, আর এই খেলাগুলোতে হিকছে মানুষ, কেউ যদি আগাইতে লয় তারে কেমনে পিছে তাই না নামানো যায়, এই চেষ্টা করে। এই খেলার থেকে একটা শিক্ষা নিছে মানুষ। কেউ যদি আগে বাড়তে চায়, আগে বাড়ার জন্য যদি কেউ স্যার ওই চেষ্টা করে, এতে কাম হইবে না। হাজার চেষ্টা করলে এই খেলার থেকে এমন একটা শিক্ষা নিছে, যতই তুমি আগে বাড়ার চেষ্টা করো কাম হইবে না, তোমার টাইম না পিছিয়ে নামাইবে।
বাহ বাহ বাহ, কঠিন কঠিন উত্তর, কঠিন উত্তর। তাহলে আজকাল দেখতেছি তোরা পড়া শেখার চেষ্টা করিস, পড়াশোনায় মনোযোগী হ, অনেক দূর আগাইতে হইব।